বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন সালামাতা ইবনিল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআহ সুম্মা নানসারিফ ওয়া লাইসা লিল হিতানি যিল্লুন ইউস্তাযাল্লু বিহি মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফযু লিল বুখারী ওয়া ফি লাফযিন লিমুসলিম ওয়া ফি লাফযিন লিমুসলিম কুন্না নুজাম্মিউ মা'হু ইযা যালাতিশ শামস সুম্মা নারজিউ নাতাতাব্বাউল ফাই। ওয়া আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال ما كنا نقيل ولا نتغدى الا بعد الجمعه متفق عليه واللفظ لمسلم وفي روايه في عهد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভাতির মনির, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, জুমার নামাজও আল্লাহ পাক ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জুমার নামাজ পড়েছেন এবং জুমার নামাজের আয়াত তার প্রতি নাযিল হয়েছে। জুমার নামাজের বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়েছেন। আমাদের দর্শের বিষয়বস্তু গত সপ্তাহ থেকে জুমার সালাত সম্পর্কে প্রাথমিক আলোচনা কিছু হয়েছিল, জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে, জুমার নামাজের বা জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে জুমার নামাজ সংক্রান্ত বেশ কিছু হাদিস রয়েছে, যার প্রথম 3টি হাদিস রয়েছে জুমার নামাজের ওয়াক্ত সম্পর্কে, জুমার নামাজের সময়, সালাতুল জুমার আসল সময় কখন শুরু হয় আর কখন শেষ হয় এ বিষয়ে আগে হাদিসগুলি আমরা দেখি, আর তারপরে এই হাদিসগুলির আলোকেই আমরা নিজের মাসলা নির্ধারণ করব। হাদিসের আলোকেই আমরা কোনটা সহি, যদি ইখতিলাফ থাকে, দ্বিমত থাকে, তাহলে যেটা সহি হাদিস ভিত্তিক সেটাকে প্রাধান্য দেব। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সহি আকীদার মানুষ, সহি মানহাজের মানুষ, সহি পথের অনুসারী, তাদের তরিকা। পক্ষান্তরে অন্যান্য অনেক মুসলিমরা রয়েছে যাদের তরিকা হলো যে প্রথম আগে মত কায়েম করে নেওয়া, একটা মত পোষণ করা, তারপরে সেই অনুযায়ী দলিল প্রমাণ তলাশ করা, যেটা একেবারে ভুল। সাধারণ মানুষও বুঝতে পারছে। ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে আগে নিজের রায় মত কায়েম করবেন না, বরং আগে কোরআন হাদিস তলাশ করবেন। কোরআন হাদিস তলাশ করার পরে কোরআন হাদিস যে মতটাকে বলিষ্ঠ বলে সেই মতটাকেই গ্রহণ করবেন। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম, জুমার নামাজ পড়তাম। সুম্মা নানসারিফ, তারপরে জুমার নামাজ থেকে ফিরতাম, মসজিদ থেকে বাড়ি ফিরে আসতেন। ওয়া লাইসা লিল হিতানি যিল্লুন ইউস্তাযাল্লু বিহি, সেই সময় কোন দেয়ালের, হায়েতের বহুবচন হচ্ছে হিতান, কোন ঘর বাড়ির দেয়ালের কোন ছায়া থাকতো না। জিল্লুন মানে ছায়া, ছায়া পড়তো না। ইউস্তাযাল্লু বিহি, যেই ছায়া নেওয়া যেতে পারে বা যে ছায়া দিয়ে চলাফেরা করা যেতে পারে। রৌদ্রের সময়, গরমের সময় সবাই ছায়া তলাশ করে, একটু ছায়া হলে, ফুটপাতে হাঁটছেন দেখবেন দুপুরের বেলা বা রৌদ্রের সময় হাঁটলে ছায়া, চেষ্টা করেন যে ছায়া ছায়া হাঁটি, এটা সবাই চেষ্টা করে। তো এইরকম কোন ছায়া আমরা পেতাম না দেয়ালগুলির, বলছেন সাল্লামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সম্পর্কে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। ওয়াল লাফযু লিল বুখারী, শব্দের কিছু পার্থক্য রয়েছে। এই বাক্যগুলি বা শব্দগুলি হচ্ছে সহিহ বুখারীর। ওয়া ফি লাফযিল মুসলিম, আর সহিহ মুসলিমে অতিরিক্ত কিছু বাক্য রয়েছে, আর যা দিয়ে আরো অতিরিক্ত কিছু জানতে পারি সেটা হচ্ছে কুন্না নুজাম্মিউ মাহু,
সাহাবী বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার সালাতে অংশ নিতাম, শরীক হইতাম। জাম্মা ইউজাম্মিউ মানে জুমার নামাজে হাজির হওয়া। আমরা জুমার নামাজে উপস্থিত হইতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইজা জালাতিশ শামস, ওই সময় যখন সূর্য গড়ে যেত, মাথার ওপর থেকে ঢলে যেত, তাহলে সূর্য গড়ে যাওয়ার পর বা ঢলে যাওয়ার পরে আমরা জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়তাম। সুম্মা নারজু, তারপরে ফিরতাম। নাতাতাব্বাউল ফাই, আর যখন ফিরতাম বাড়ির উদ্দেশ্যে বা নিজ নিজ জায়গার উদ্দেশ্যে, তখন আমরা ছায়া আর সন্ধান করতাম, ছায়ার অনুসরণ করতাম, যে কোনখানে ছায়া আছে। ছায়া দেখে দেখে ছায়া নেওয়ার চেষ্টা করতাম আর ছায়া দিয়ে হাঁটার চেষ্টা করতাম। নাতাতাব্বাউল ফাই, তাতাব্বা মানে কোনো কিছুর অনুসরণ করা, কোনো কিছু তলাশ করা। দুই রকমের হাদিস পেলেন। আর একটি হাদিস এই মর্মে রয়েছে, ওটাও শেষ করেনি, আর তারপরে তখন মাসাইল। ওয়ান সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, মা কুন্না নাকিল ওয়ালা নাতাগাদ্দা, আমরা দুপুরের বিশ্রামও করতাম না, ওয়ালা নাতাগাদ্দা, দুপুরের খাবারও খেতাম না, ইল্লা বাদাল জুমআহ, গাদার খাবার। এই গাদা দুপুরবেলার খাবার বা দিনের খাবার বলা যেতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাত্র 2 বার খাবার ছিল, 3 বার ছিল না। আজকাল প্রচলিত হচ্ছে 3 বার, আর অতিরিক্ত হিসাব নিকাশ নাই যে দিনে কয়বার খেলেন, তাই না? অভাব নেই তো। 2 বার খাবার আমাদের সমাজও জানে না, গরিবরাও আজকাল জানে না। 3 বার, একটা হচ্ছে ফতুর নাস্তা, আরবিতে ফতুর বলছে আজকাল। এই ফতুর শব্দ কিন্তু হাদিস টাদিস পাওয়া যায় না। ফতুর ইফতারিতে পাওয়া যাচ্ছে, রোজা ইফতার করলে, রোজা ভঙ্গ করলে ফতুর। আর ফতুর নাস্তাকে আজকাল বলা হচ্ছে ফতুর, মানে হচ্ছে কিছু খাননি, এখন খাচ্ছেন, হ্যাঁ, অনাহারে ছিলেন, খাচ্ছেন, যেটাকে ব্রেকফাস্ট বলছে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, নাস্তাকে ব্রেকফাস্ট। ফাস্টিং ছিল আপনার, ওটাকে ব্রেক, ভাঙছেন আপনি। ব্রেক মানে ভাঙা। তো কি বলছেন, মা কন্যা নাকিলো, আমরা বিশ্রামও করতাম না দুপুরে। কাইলুলা থেকে, কালা ইয়াকিলো যদি জারাবা ইয়াজরাবো হয়, তাহলে তার অর্থ হয় দুপুরের বিশ্রাম, দুপুরের ঘুম দেওয়া। আর কালা ইয়াকুলো যদি নাসারা ইয়ানসুরু থেকে গ্রামার নেন, তাহলে তার মানে হয় কথা বলা। হ্যাঁ, ইয়াকুলো, কালা, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেছেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ পাক বলছেন। হ্যাঁ, কুলতু, আমি বললাম। ইয়াকিলো এখানে, মা কন্যা নাকিলো, এখানে নাকুলো নেই। আমরা দুপুরে কাইলুলা করতাম না, মানে বিশ্রাম করতাম না, ওয়ালা নাতাগাদ্দা, আর খাবারও খেতাম না, ইল্লা বাদাল জুমা, তাহলে দুপুরবেলা যে বিশ্রাম আমরা করে থাকি, সেই বিশ্রামটা জুমার দিনে, আর দুপুরে যে খাবার খেয়ে থাকি, সেই খাবারটাও কখন খেতাম, ইল্লা বাদাল জুমা, একেবারে জুমার পরে, জুমার আগে নয়। জুমার আগে না বিশ্রাম, শোয়া, আর না জুমার আগে কি খাওয়া। নাস্তা তো ছিল না, তার মানে না খেয়ে জুমার নামাজ পড়তে গেছেন। আর সকালবেলা আজকালকার এই সৌদি আরবের পরিবেশে, সৌদি আরবের স্থানীয় লোক হোক আর প্রবাসী হোক, মাশাআল্লাহ 5-7 ঘন্টা ঘুম দেওয়ার পরে গোটা সপ্তাহের ঘুম, যেটুকু মনের মানে কামনা বাসনা ছিল, ঘুম প্রতিদিনই পুরা হচ্ছে, হয়তো 7-8 ঘন্টা। তারপরে না, একটা জুমার দিন ঘুমাবার দিন, এটাকে আজকালকার লোকেরা ধরে নিয়েছে যে এটা হচ্ছে ঘুমাবার দিন। তো সকালে যথেষ্ট ঘুমিয়ে তারপরে যাচ্ছেন, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, এটা তরিকা নয়। কিন্তু তারা বিশ্রামও করতেন, আর বিশ্রাম দুপুরবেলা করতেন। তারা এই বিশ্রামও করতেন না, আর খাবারও খেতেন না, ইল্লা বাদাল জুমা, বিশ্রাম করতেন, খাবার খেতেন জুমার পরে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস সহিহ বুখারী মুসলিমের, ওয়াল্লাহু আলা মুসলিম, আর এই বাক্যগুলি হচ্ছে সহিহ মুসলিমের। ওয়া ফি রিওয়ায়াতিন, আর একটি বর্ণনা রয়েছে যে, মা কুন্না নাকিল ওয়ালা নাতাগাদ্দা ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্রামও করতাম না দুপুরবেলা, আর কি করতাম না, খাবারও খেতাম না। কোন যুগে বলা হয়নি, তবে ইন্দির যুগের কথা বলা হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বলা হয়েছে, সাহাবীদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বলা হচ্ছে, অস্পষ্ট, তাই না? কিন্তু এই বর্ণনাটি ওর সাথে লাগিয়ে নিলে স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তার জামানায়, ফি আহদে রাসূল, আহদ মানে আমল, জমানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আমরা না সকালবেলা খাওয়া দাওয়া করতাম, আর না ঘুম দিতাম, ইল্লা বাদাল জুমা, দিনের ঘুম আর ওই দুপুরের খাবার জুমার পরে আমাদের হইতো, জুমার দিন। অন্য দিনে তাহলে হ্যাঁ, জোহরের আগে খাবার হয়ে যেত, জোহরের আগে
খাওয়া দাওয়া হয়ে যেত। জোহর আগে যদি সকাল 9টা 10টায় খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা ছোটকালে দেখেছি আমাদের স্কুলগুলি, সরকারি স্কুলগুলি সকাল 10টায় শুরু হতো আর বিকাল 4টায় শেষ হতো। যারা বিশেষ করে টিচার তারা করতো কি, ওই ভাত টাত খেয়ে স্কুলে যেত। আর যদি দেখে যে ছেলেরা মেয়েরা সব স্কুলে যাচ্ছে, তো সবার জন্য মা ভাত রান্না করে রেখেছে, গরম ভাত খেয়ে চলে যাবে, বিকেলে 4টায় আসবে ঠান্ডা ভাত খাবে। আমরা সাধারণত তো জোর পর খাই, এই জন্য গরম ভাত খাইয়ে দাওয়ে পড়াইতো। তো এটা হচ্ছে ওই গাদা, আর এটা হচ্ছে যদি শোয়া হয় দুপুরবেলা, সেটা হচ্ছে কাইলুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাহের জুমার নামাজটা এইভাবে পড়তেন, জুমার নামাজের পরে বিশ্রাম করতেন আর জুমার নামাজের পরে খাবার খেতেন। গাদা দুপুরের খাবার, ফতুর বললাম সকালের খাবার, গাদা হচ্ছে দুপুরের খাবার। মানে সকাল আপনি 9টা 10টা 11টা 12টা 1টা 3টা 4টা, আজকাল তো বিকেল বেলা খাচ্ছে মানুষ। তো এই সব এই খাবার হচ্ছে কি, হ্যাঁ গাদা এটা। আর আরেকটা খাবার আছে, ওর নাম হচ্ছে আশা। আশা যেটা সন্ধ্যাবেলা খাওয়া হয়, মাগরিবের আগেই হোক অথবা মাগরিবের পরে হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকে হয়তো মাগরিবের আগে খেতেন, মাগরিবের পরেও খেতেন আশা। যারা 2 বার খায়, অনেক সময় তো মাগরিবের আগে খাওয়া দাওয়া সেরে নিল, বা মাগরিব পরে এশার আগে। আমরা তো আগের যুগে দেখতাম, ছোটকালে আমরা লেখাপড়া করে মানুষ হয়েছি, এশার আগে খাওয়া দাওয়া শেষ, এশার নামাজ পড়ে এসে ঘুম। তো এই যে 3টি খাবার, ফতুর, গাদা আর আশা। আশা আশিয়ন থেকে, এশা থেকে নয়। যদি এশা থেকে হতো তো এশা বলা হয় এশার সলাতকে, আর আশা বলা হয় সন্ধ্যাবেলার খাবারকে। আশা বলা হয় সন্ধ্যাবেলার খাবারকে, আর আশা আশিয়ন শব্দতে আশি বৈকালকে বলা হয়, সন্ধ্যাবেলা, তার মধ্যে সন্ধ্যাও শামিল, এশা পর্যন্ত বলা যেতে পারে। এই হাদিসগুলি থেকে কি বুঝলেন আপনারা? যে জুমার নামাজটা জাওয়ালের পরেই পড়তে হবে না জাওয়ালের আগে, না 2 রকমে বুঝলেন? যে জাওয়ালের আগে মানে সূর্য গড়ার আগে জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়তো, এটাও বোঝা গেছে। আর সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরেও জুমার নামাজ হয়েছে। আগে কোন হাদিস থেকে বোঝা গেল? 2টো হাদিসের বাক্য থেকে বোঝা গেল যে জাওয়ালের পূর্বেই, অর্থাৎ মাথার উপর সূর্য আসার আগেই জুমার নামাজ হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সময়। আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য মাথার উপর থেকে গড়া ঢলার পরে পড়েছেন। তা প্রমাণিত হইল সহিহ মুসলিমের হাদিস দিয়ে, 2 নম্বরে যেটা অফিল আফজিল মুসলিম, সহিহ মুসলিম কি আছে, কুন্না নুজাম্মিউ মাহু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম ইজা জালাতিশ শামস, যখন সূর্য ঢলে যেত, গড়ে যেত। সুম্মা নারজিউ, তারপরে ফিরে আসতাম। তাহলে সূর্য গড়ার পরে ফিরলে একটু ছায়া পাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কম হোক আর বেশি হোক না তাতাব্বাউল ফাই, আমরা ছায়া তালাশ করতাম, যে একটু ছায়া পাবো, ছায়া ছায়া হাঁটি। এই একটা হাদিস দিয়ে জানলাম যে জুমার নামাজ সূর্য ঢলে যাওয়ার পরে। আর প্রথম হাদিস যেটা, যে জুমার নামাজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়তাম, ফিরে আসতাম আর দেয়ালের কোনো ছায়া থাকতো না। তার ছায়া হয়নি, তার মানে সূর্য ঢলেনি। সূর্য ঢললে না ছায়া পড়বে, সূর্য ঢলেনি, সুতরাং ছায়া নেই, বুঝছেন না? 3 নম্বর হাদিস, দুপুরের বিশ্রাম আর খাওয়া দাওয়া আমরা জুমার পরে করতাম। তার মানে জুমার নামাজ হয়ে যেত, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যেত। জুমার নামাজ জাওয়ালের আগে হয়ে যেত, আর তারপরে তাদের দুপুরের বিশ্রাম আর খাওয়া দাওয়া হইত। তো পরস্পর বিরোধী আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হইত। এই হাদিস 3টি দ্বারা বুঝলাম। এখন এই হাদিসগুলি থেকে যা বোঝা যায়, এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রকমের আমল করেছেন। বলছেন যে এই হাদিস 362 নম্বর হাদিস, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম জুমার, আর ফিরে আসতাম আর ছায়া হইতো না। আর তারপর মুসলিমের হাদিস, সূর্য ঢলার পরে আমরা জুমার নামাজ পড়তাম। এই 2 রকম হাদিস দ্বারা বোঝা যায় কি, যে ইউসাল্লি বিআসহাবি সালাতুল জুমআ তারাতান ইযা জালাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জুমার নামাজ পড়তেন সূর্য ঢলে যাওয়ার পরে, ও তারাতান আর কখনো কখনো পড়িয়ান সারিফুনা মিনাল খুতবাতাইন, 2 খুতবা শেষ হয়ে যেত, নামাজ শেষ হয়ে যেত, সুন্নাতও শেষ হয়ে যেত, আর ফিরে আসতেন, দেয়ালের কোনো ছায়া থাকতো না, মানে এখনো সূর্য গড়েনি, এখনো সূর্য ঢলেনি। নতুন লাগছে না? হ্যাঁ নতুন লাগবে, কারণ যেহেতু অভ্যস্ত নন। আর নতুন এই জন্য লাগবে যে আমরা জোহরের কায়েম মকাম, জোহরের বিকল্প
মনে করি জুমাকে। কিন্তু যদি ব্রেনে এই কথাটা ঢুকিয়ে নিই যে জুমাটা হচ্ছে ঈদের মতো, তাহলে এই সংশয় আর মনের খুঁতখুঁতি ভাব দূর হয়ে যাবে, তাই না? ঈদ কখন পড়েন? ঈদ সকাল থেকে চলতে আছে, সকাল থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য ঢলেনি ততক্ষণ পর্যন্ত জোহর হয়নি, ততক্ষণ পর্যন্ত ঈদের সময় সকাল, একবারে সকাল সকাল থেকে শুরু করে। তো জুম্মাটা হচ্ছে সাপ্তাহিক ঈদ যদি ধরে নি, তাহলে সকালবেলা জুমা হইতে পারে জওয়ালের আগে। আর যারা বলছে যে না জুমাটা হচ্ছে জোহরের মতো, ঈদের মতো নাই, তাহলে জোহর যখন জওয়ালের আগে হয় না, তাহলে জুমাও জওয়ালের আগে হয় না। বুঝতে পারলেন না? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করতেন, কখনো এরকম করতেন। ওয়াহাযা তাকসীম মিনার রাবি, বর্ণনাকারী সালমা ইবনে আকওয়া যে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু লিওয়াক্তি সালাতিল জুমা, জুমার নামাজ সম্পর্কে প্রমাণ করে যে আলা আন্নাহুম তারাতান ইউসাল্লুনা ক্বাবলা যাওয়াল তারাতান ইউসাল্লুনা বাদা, কখনো কখনো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে জাওয়ালের পূর্বেই সকাল 9টা 10টা 11টার মধ্যে জুমা ফিনিশ, আর কখনো কখনো বাদা জাওয়াল, জাওয়ালের পরে সূর্য গোড়ার পরে, আর সূর্য আজকাল ঢলছে ধরেন 11টা 37 38, তাহলে তারপরে 12টা 12:30 এই সময়গুলোতে জুমা পড়তেন কখনো কখনো। শেষ হাদিস যেটা দুপুরের বিশ্রামের হাদিস আর দুপুরে খাওয়া দাওয়ার হাদিস জুমার পরে করতেন সাহাবায়ে কেরামরা, এটাও প্রমাণ করে আলা আন্নাহুম ইউসাল্লুনা ক্বাবলা যাওয়াল, জুমার নামাজ তারা জাওয়ালের পূর্বে সূর্য গড়ার, সূর্য ঢলার আগেই পড়ে নিতেন। কারণ লিআন্নাল কাইলুলাতা ওয়ার রাহাতা লা তাকুনু ইল্লা বাদা যহর, বিশ্রাম দুপুরবেলা এটা হয় জোহরের পরে, তাহলে বিশ্রাম হয়তো জোহরের পরে, জোহরের যে সময়টা মানে সূর্য ঢলার পরে, আর তার আগে জুমার নামাজ হয়ে যেত। ইমাম ইবনে কুতাইবা ভাষাবিদ, আর তিনি বিশেষ করে হাদিসের গরিবুল হাদিসের যে মুশকিল শব্দগুলি এগুলোর ডিকশনারি অভিধান লিখেছেন। বলছেন যে লা ইউসাম্মা গাদান ওয়ালা কাইলা, গাদা এই খাবার আর কাইলুলা এই দুটো শব্দ ইল্লা বাদা জাওয়াল, এটা জাওয়ালের পরে হয়ে থাকে। গাদা তাহলে দুপুরবেলা তারা খেতেন জাওয়াল সূর্য গড়ার পরে, আর কাইলুলা বিশ্রাম ওইটাও সূর্য গড়ার পরে। ফাকানু ইয়াবদাউনা বিসালাতিল জুমআতি ক্বাবলা আল কাইলুলা, তারা দুপুরের বিশ্রামের আগেই তারা কি করতেন? নামাজ পড়ে নিতেন জুমার। এখন উলামাদের ইখতিলাফ, 4 ইমামের 3 ইমাম বলছেন যে জুমার নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য ঢলার পরে, অর্থাৎ জাওয়ালের পরে জুমার নামাজ আদায় করতে হবে। এই মর্মে বলছেন ভাষ্যকার যে ইত্তাফাকাল উলামা আলা আন আখিরা সালাতিল জুমআ ইয়াখরুজু বিইনতিহাই ওয়াক্তি সালাতিজ যুহর, একটা হচ্ছে জুমার নামাজের শুরু সময়, প্রথম সময় আউয়াল ওয়াক্ত, আর একটা হচ্ছে শেষ ওয়াক্ত। শেষ ওয়াক্ত সম্পর্কে উলামাদের কোনো দ্বিমত নেই। জুমার নামাজের ওয়াক্ত কখন শেষ হয়ে যায়? যোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে, অর্থাৎ আসরের আজানের সময় হয়ে গেলে সবাই একমত, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ সকলে আহলে হাদিস মুহাদ্দিসিন সকলে একমত যে জুমার নামাজের সময় শেষ, আর জুমার নামাজের সময় নেই। ওয়াযালিকা বিদুখুল ওয়াক্তি সালাতিল আসর, আসরের ওয়াক্ত শুরু হলেই জুমার নামাজের সময় শেষ। কেউ যদি আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে ওই সময় জুমা পড়তে, জুমা হবে না। ওয়াক্তালাফি আউয়াল ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্ত প্রথম ওয়াক্ত জুমার কি, এই সম্পর্কে দ্বিমত রয়েছে। ফাযাহাবাল আইম্মা সালাসা, 3 জন ইমাম, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, এই 3 ইমাম বলছেন আন্না ওয়াক্তাহা ইয়াবতাদিউ বিজাওয়ালিশ শামস, সূর্য ঢললেই জুমার নামাজের সময় শুরু হয়। কাজ যোহর, তারা যোহরের কিয়াস করেছেন, এটা যোহরের মতো। ওয়াস্তাদাল্লু আলা যালিকা, তারা দলিল পেশ করেছেন বুখারীর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কানা রাসূলুল্লাহ ইউসাল্লিল জুমআ হিনা তামিলুশ শামস, রাসূলুল্লাহ জুমার নামাজ পড়তেন যখন সূর্য ঢলে যেত, মাইল হয়ে যেত, মানে ঝুঁকে যেত পশ্চিম দিকে, যখন পশ্চিম আকাশে সূর্য ঝুঁকে যেত তখন রাসূলুল্লাহ জুমার নামাজ পড়তেন। সহিহ বুখারীর হাদিস, দলিল সহিহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাই জায়েজ, আর বাকি দলিলগুলিকে উপেক্ষা করে দিলে অন্যটা জায়েজ না, মানে সূর্য ঢলার আগে জায়েজ নাই, এর উপর আপত্তি শুধু। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কি করেছেন? সূর্য ঢলার পরে জুমা পড়েছেন, সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে। কিন্তু সহিহ বুখারীর হাদিসে এই কথা আছে যে সূর্য ঢলার আগে নামাজ পড়া যাবে না, এই কথা আছে? বরং আছে যে সূর্য ঢলার আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নামাজ পড়েছেন।
ওয়াজাহাবাল ইমাম আহমদ ফিল মাশহুর মিন মাযহাবিহি, ইমাম আহমদ চার ইমামের তার প্রসিদ্ধ মযহাবে প্রসিদ্ধ মতে এই মত পোষণ করেছেন যে আন্না দুখুলা ওয়াক্তিহা ইয়াবতাদিউ বিদুখুলি ওয়াক্তি সালাতিল ঈদ, ঈদের নামাজের ওয়াক্ত শুরু হলেই জুমার আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায়, জুমার আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায়। দলিল বলছেন ওয়াস্তাদাল্লাহু আলা যালিকা বিমা রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসগুলি বুলুগুল মারামে নেই। আগের হাদিসটা বুখারীর, ওইটাও নেই, এইটা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভাষ্যকার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল জুমআহ, নবী কারীম জুমার নামাজ পড়তেন। সুম্মা নাযহাবু ইলা জামালিনা, তারপরে মাঠে ওট বাঁধা আছে, ওটের বাথান, ওট গরু ছাগল বাঁধা আছে, ছাগলের বাথান বা গরুর বাথান, আর কোন শব্দ আছে নাকি? খোয়াড়, হ্যাঁ হ্যাঁ ঠিক। আমরা নিজেদের ওটগুলির কাছে যেতাম, ওটের পালের কাছে, ফানুরিহুহা হিনা তাজুলুশ শামস, তারপরে আর ওট দিয়ে কাজ করব না করে, ফানুরিহুহা হিনা তাজুলুশ শামস, যখন সূর্য গড়ে যেত ঢলে যেত তখন ওটগুলিকে বিশ্রাম করতে দিতাম, আরাম করতে দিতাম। তাহলে বোঝা গেল যে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজের পরে ওটের বাথানে গেলেন, হ্যাঁ ওখানে যাওয়ার পরে সূর্য গড়ত, তাহলে সূর্য ঢলার আগেই জুমার নামাজ শেষ হতো, রাস্তাতে আবার ওই উটের কাছে যেতে তো সময় লেগেছে, হ্যাঁ মদিনার বাইরে উটের বাথান। এই হাদিস স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সূর্য ঢলার পূর্বে জুমার নামাজ পড়েছেন। এই যে তিন ইমাম, তারা এই হাদিসের জবাব দিতে গিয়ে বিভিন্ন তাবিল করেছেন, যেগুলি আসলে যুক্তিসঙ্গত নয়, স্পষ্ট হাদিস। তাহলে দুই রকম যে হাদিস পেলেন, দুটাই ঠিক আছে। হাদিস ও আনাস ফিল বুখারী, বুখারীর হাদিস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে সহিহ মুসলিমে আছে, তার বিরোধী নয়। বুখারীর হাদিস কি আনাস থেকে বর্ণিত, যেটা তিনজন ইমাম দলিলে পেশ করেছেন, কি তাতে স্পষ্ট রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তেন ইউসাল্লিল জুমআ হিনা তামিলুশ শামস, সূর্য ঝুঁকে যাওয়ার পরে, সূর্য ঝুঁকে যাওয়ার পরে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের হাদিসে কি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তেন, আর তারপরে আমরা জুমার নামাজ পড়ে উটের বাথানে যেতাম, আর তারপরে উটকে বিশ্রাম করতে দিতাম হিনা তাজুলুশ শামস, যখন সূর্য ঢলতো। তাহলে সূর্য ঢলেছে কোথায় গিয়ে? উটের বাথানে গিয়ে। এতে কোনো বিরোধ নেই। কেন বিরোধ নাই? কিভাবে সমন্বয় করবেন? একে সমন্বয় বলা হয়, যেটাকে তাতবিক বা তৌফিক আরবি ভাষায় বলা হয়, পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয়। সমন্বয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দুই রকমই ছিল, কখনো কখনো সূর্য ঢলার পূর্বেই জুমার নামাজ পড়ে নিতেন, আর কখনো কখনো সূর্য ঢলার পরে জুমার নামাজ পড়তেন। ওয়াল আফজাল, তবে উত্তম কি, উত্তম কি? এখানে এই কিতাব যে শারহা রয়েছে, তিনি একজন মক্কাতুল মুকাররমার বড় কাজী আল বাসসাম হাফেজাহুল্লাহ বেঁচে আছেন, ওনারও মত এটা। আর ওনার চাইতে বড় আলেম শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, প্রধান মুফতি বিগত সৌদি আরবের, তার মাজমুয়া ফাতা ইবনে বাজ যে ফাতাওয়া, তাতে তিনি লিখেছেন যে উত্তম হচ্ছে, তিনি বিশেষ করে এই শব্দটা ব্যবহার করেছেন, আল খুরুজ মিনাল খিলাফ, যখন মুসলিমদের মধ্যে দ্বিমত রয়েছে তো দ্বিমত মুক্ত হওয়া, দ্বিমত মুক্ত হওয়ার চেষ্টা করা ভালো। যে কোনো বিষয়ে যদি আমরা পারি যে শরীয়তের বিরোধিতা না করে দ্বিমত মুক্ত হয়, এটাও জায়েজ ওটাও জায়েজ, কিন্তু একদল বলছেন আপনাদেরটা জায়েজ নয়, কিন্তু আমাদের কাছে দুটোই জায়েজ, তাহলে ঠিক আছে, আমাদের যখন দুটোই জায়েজ, তাহলে আমরা যেটা আপনাদের কাছে জায়েজ নয় ওটাকে ছেড়ে দিলাম, একমত হয়ে গেলাম। তাহলে বুঝলেন না? হ্যাঁ, এইরকম মামলাতের ক্ষেত্রে, বিচার সালিসের ক্ষেত্রে এরকম হইতে পারে, একদলকে মানাইতে পারছেন, আর একদল অসুবিধা নাই, আমাকে যেটা বলবেন ওটাই মান, ঠিক আছে ভাই, তাহলে হয়ে যাক, একটা নিষ্পত্তি হয়ে যায়, ঠিক না? আল খুরুজ মিনাল খিলাফ, বিরোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা, সবসময় চেষ্টা করবে। তো তিন ইমামের নিকট জাওয়ালের আগে জুমা পড়াই জায়েজ নাই, কারণ টাইমই হয়নি তাদের কাছে, তাই না? আর ইমাম আহমদের নিকটে, মুহাদ্দিসিন কিরামদের নিকটে তাদের ফতোয়া হচ্ছে যে দুটো জায়েজ, জুমা জাওয়ালের আগেও পড়া যেতে পারে আর জাওয়ালের পরেও পড়া যেতে পারে। ওরা বলছে যে না, জায়েজ হবে না। তাহলে এই ইখতিলাফ থেকে বের হওয়ার একটা রাস্তা হচ্ছে কি, যে উত্তম, ঠিক আছে তোমাদেরটা উত্তম,
জাওয়ালের পরে পড়লাম তাহলে সবাই একমত। এমন সময় জুমা পড়লাম যে ওই মসজিদে যদি হানাফিও থাকে, শাফিও থাকে, মালিকিও থাকে, হাম্বলিও থাকে, আর কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস ভাইও থাকে, অসুবিধা নেই। জাওয়ালের পরে সূর্য ঢলে গেছে, 11:38-40 হয়ে গেছে, তারপরে জুমার নামাজটা পড়লাম, ভালো, কারো কোন রকমের ইখতিলাফ থাকলো না। আর যদি জুমাটা ইমাম আহমদ বিন হাম্বলের যে মত আর ওই তার এই যে দলিলগুলি রয়েছে, দলিলের ভিত্তিতে, কারো মতের ভিত্তিতে আমরা কোনো আমল করি না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিত্তিতে আমরা আমল করি, এটা হচ্ছে আমাদের তরিকা। তো যদি ওই হাদিসগুলোর আমল করে, ঠিক আছে, যদিও জায়েজ আছে পরে পড়লাম, এটা উত্তম। আগে যদি পড়তে যাই, যে এটা যেখানে জায়েজ আছে তো মাঝে মধ্যে করি না কেন, সকাল 10টার সময়, 10:30টার সময় যদি জুমার নামাজ পড়েন, তাহলে যত হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, মুকাল্লিদ মসজিদে বেরিয়ে চলে যাবে। আর এরকম করে এখানে বড় জামে মসজিদে ইমাম সাহেব মাঝে মধ্যে জাওয়ালের আগে তো নামাজ সাধারণত হয় না, কিন্তু খুতবা পুরো হয়ে যায় জাওয়ালের আগে, তারপরে জুমাটা অনেক সময় এই কিছুদিন আগে, এখন মোটামুটি এখন দেখি যে জাওয়ালের পরে নামাজটা হচ্ছে, কিন্তু আজকে থেকে 1-2 মাস আগে হইতো কি, তখন 11:45 বা 46 জাওয়াল হইত, আর ওনার খুতবা 11:40 বা তার আগে শেষ হয়ে যেত। জুমার নামাজ 2 রাকাতে শেষ, অথবা 1 রাকাত শেষ, তারপরে জাওয়াল হচ্ছে। এইরকম পরিস্থিতি দেখে যারা গোড়া মুকাল্লিদ মযহাবের, তারা বলছে না না না, ওই মসজিদে নামাজ পড়বো না। যদি ঢুকে গিয়ে থাকে, বেরিয়ে পালাতে দিশা পায় না, আর যদি জানে যে না রে ভাই এখানে আগে নামাজ, তো মসজিদে যায় না, অন্য মসজিদে যায় যেখানে একটু দেরি করে নামাজ শেষ হয়, তাহলে এতে থেকে মুক্ত হওয়ার উত্তম পন্থা হচ্ছে, আফজাল হচ্ছে, শ্রেয়, যে জুমার নামাজটাকে জাওয়ালের পর পড়ে। ইমামকে এটা খেয়াল রাখা উচিত যে আফজালের আমল করবে, যাতে করে কেউ এই দ্বিধাদ্বন্দ্বে পেরেশানিতে না থাকে যে আমার জুমাই হলো না, আজকে জাওয়ালের আগে জুমাটা পড়ে নিয়েছে, আর মযহাবে হচ্ছে হানাফি অথবা শাফি অথবা মালিকি, জুমাই হলো না আমার, এইরকম পেরেশানিতে না থাকে। তাই ভাষ্যকার বলছেন ওয়াল আফজাল, উত্তম হচ্ছে আন তাকুনা সালাতু বাদা জাওয়াল, জুমার নামাজটা যাতে করে জাওয়ালের পরে, সূর্য ঢলার পরে পড়ে, এটাই উত্তম। লিআন্নাল গালিব মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই লিআন্নাহু আল গালিব মিন ফি'লিন নবী, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের আমল। ওয়া লিআন্নাহু আল ওয়াক্তুল মুজমা আলাইহি বাইনাল মুসলিমিন, আর যদি সূর্য ঢলার পরে জুমার নামাজটা পড়ি, এর ওপর উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে, এতে কোনো দ্বিমত নেই। ওয়াল ইজতিমা ওয়া আদামুত তাফাররুক আউলা ওয়া আহসান, আর একমত হওয়া বিচ্ছিন্নতার তুলনায় উত্তম। এক দল বলছে জায়েজ, আর এক দল বলছে না জায়েজ, না ভাই এমন একটা কাজ করি যে সবাই বলে জায়েজ, এটা উত্তম। ঐক্য বিচ্ছিন্নতার তুলনায় উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহুল মুওয়াফিক। আজ জুমার নামাজের রক্ত সম্পর্কে, সুতরাং কোন মসজিদে যদি এরকম পরিস্থিতি হয়ে যায় যে জাওয়ালের আগেই জুমার নামাজ হয়ে গেল, তাহলে তাতে পেরেশান হবেন না যে নামাজ নিয়ে পেরেশান হয়ে গেছে, নামাজ হলো কি হইল, নামাজ হয়ে গেছে আপনার, এইটা হচ্ছে সহিহ হাদিস মোতাবেক মাসলা। কিন্তু আপনাকে যদি ইমাম বানিয়ে দেওয়া হয়, মসজিদে মুতাওয়াল্লি বানিয়ে দেওয়া হয়, তাহলে বলবেন যে ঠিক আছে জুমার নামাজটা জাওয়ালের পরেই পড়ি, কিন্তু জাওয়ালের পরে এমন নয় যে সুন্নাতের খেলাফ করে, জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম জুমা পড়েনি, এত বিলম্ব করে। জুমার নামাজ কয়টার সময় হয় দেশে হানাফি মসজিদগুলোতে? 1:30 থেকে 2টা, 1:30 থেকে 2টা, কখনো 1:30 2টার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জুমার নামাজ পড়েন। জাওয়ালের পরে মানে 1:30 2টা নাকি? জাওয়ালের পর মানে ঠিক আছে 11:30টার পরে, 12টার পরে, 12টা 12:30টার মধ্যে। এমনকি আহলে হাদিসরাও দেখতাম তারা 1টার সময় জুমা শেষ করতো। এখন ধীরে ধীরে মাশাআল্লাহ আহলে হাদিসের মধ্যে একটা মানে দলিল জানা এবং আমল করা, এই নিয়ে অনেক ঝড় তুফান হয়েছে আহলে হাদিস মসজিদে এককালে, আজকে থেকে 20-30 বছর আগে বলছি, যখন প্রথম বেশ কিছু আহলে হাদিস আলেমরা বললো যে আরে জোহরের নামাজ শীতকালেও আপনি ওই 12:30টায়, হানাফিদের মতো অত লেট করেন না, 1টা-1:30 যে জোহর পড়বে 12:30টায়, আর গ্রীষ্মকালেও 12:30টায়, এটা কোন সুন্নাত হইল? ফতোয়া আসলে বেশ কিছু গবেষক আহলে হাদিস ওলামাদের যে না এরকম ঠিক নাই, শীতকালে যেখানে 11:30টায় আমাদের এলাকায় 11:30টায় 11:40-এর মধ্যে জাওয়াল হয়ে যাচ্ছে, তো 11:30টা না পারছেন, ঠিক আছে 12:15টায়, 12টায় যখন নামাজ পড়েন, 12টায় যখন নামাজ পড়েন,
12টার সময় আপনি জুমার নামাজ পড়েন, 12:30টার মধ্যে পড়েন, ওই একটাই কেন? ওই একটা শীতকালেও একটা, আহলে হাদিস মসজিদুল জুমার শীতকালেও একটা, আর গ্রীষ্মকালে একটা, এর কোনো যুক্তি হলো? গ্রীষ্মকালে জাওয়াল হচ্ছে 12:30 ধরে, আর শীতকালে জাওয়াল হয়ে যাচ্ছে 11:30, 11:40 মধ্যে। তো কত পার্থক্য? 40-45 মিনিটের পার্থক্য, 1 ঘন্টার পার্থক্য। তাহলে আপনাকে নামাজটাও আগে পরে করার চেষ্টা করতে হবে। আল্লাহু আ'লাম। وعن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يخطب قائما فجاءت عير من الشام فانفتل الناس إليه حتى لم يبقى إلا 12 رجلا رواه مسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন একদিন জুমার দাঁড়িয়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জুমার খুতবা দাঁড়িয়ে দিয়েছেন, সুতরাং বসে খুতবা দেওয়া ঠিক নয়, সুন্নতের খিলাফ। বসে আপনি বক্তব্য করেন, হ্যাঁ, কিন্তু জুমার খুতবা, ঈদের খুতবা বসে দেবেন, এটা চলবে না। ফাজাত ইরু মিনাশ শাম, আর হঠাৎ করে শাম দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা আসলো, ব্যবসায়ী দল, জামাত ইর কাফেলাকে বলা হয় আসলো। ফানফাতালান নাস ইলাইহি, আর শাম দেশ থেকে যে বাণিজ্যিক কাফেলা আসতো ওরা গম টম নিয়ে আসতো, হেজাজে মদিনা মক্কার দিকে ওরা গম নিয়ে আসতো। আর এখানে যেগুলি পাওয়া যায় শাম দেশে পাওয়া যায় না, কারণ গরম দেশে খেজুর পাওয়া যায়। আর শাম দেশ হচ্ছে, শাম দেশ মানে বর্তমান সিরিয়া, তারপরে জর্ডন, লেবানন, ফিলিস্তিন, সবগুলি কিন্তু শাম। এরও বেশি, ইউরোপের অনেক অংশ, সবকে শাম বলা হয়তো, বৃহৎ শাম। তো শাম দেশ হচ্ছে শীতের দেশ, ওখানে খেজুর পাওয়া যায় না, এখান থেকে ওরা খেজুর নিয়ে যেত, ওখানে গম হইতো, ভালো ভালো গম হইতো। আরবরা গম, কখনো গম তারা গম হইতো না এই দেশে, এখন আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন এলাকাতে গম হচ্ছে, বিশেষ করে আল কাসিম এরিয়াতে যথেষ্ট গম হয়। গম এসছে, আর গমের রুটি তো শাম দেশ থেকে গম না আসলে নসিব হয় না। সাহাবাই কেরামরা জুমা মসজিদ থেকে দিলেন দৌড়। প্রথম জামানি ছিল জুমার নামাজ, এই প্রথম অবস্থায় ছিল, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন, আর জুমার নামাজ ফরজ হয়েছে, জুমার নামাজের বিধান এসছে। গত সপ্তাহে এটা বলা হয়, জুমার নামাজ মক্কায় ফরজ হয়নি, জুমার বিধান মক্কা আসেনি। সূরাতুল জুমা মাদানী সূরা, হ্যাঁ, মদিনা নাযিল হয়েছে। অধিকাংশ দ্বীনের মাসাইল, বিধিবিধান, হুকুম আহকাম নাযিল হয়েছে মদিনায়। শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত ফরজ হয়েছে কোথায়? মক্কায়, তাও শেষ দিকে। মেরাজ হয়েছে শেষ দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর নবুয়ত পুরা হওয়ার পর, মোটামুটি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়সে আনুমানিক, এই সময়গুলিতে মেরাজ হয়েছে। ঠিক নির্দিষ্ট করে বলা মুশকিল যে কোন সময় হয়েছে মেরাজ। 27 রজব, এই কথা সাব্যস্ত না। এটি 6টি মতের একটি, এটা হইতে পারে, আরো 5টি যে মত আছে সেগুলি হইতে পারে, বা সেগুলির মধ্যে 2টি একটি হইতে পারে আরো। আর জাকাত কোথায় ফরজ হয়েছে? মক্কাতে প্রাথমিক পর্যায়ে জাকাতের ফরজিয়াত এসছে, কিন্তু জাকাত সম্পর্কে ডিটেলস, বিস্তারিত হুকুম আহকাম, জাকাতের নেশাব, পরিমাণ, তারপর কোন কোন জিনিসগুলিতে জাকাত, এই বিধান মক্কায় নাযিল হয়নি। এই জন্য মক্কি সূরাগুলিতে জাকাতের কথা তো রয়েছে, যেমন সূরাতুল মুদাসসিরে রয়েছে যে জাহান্নামীরা জাহান্নামে যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তার নামাজ মক্কি আয়াতে রয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা গরিব দরিদ্রকে অন্ন দিতাম না, মানে যাকাত দিতাম না। এইরকম আরো বেশ কিছু আয়াত রয়েছে মক্কি সূরায়। তো এগুলি থেকে অনেকের এইরকম সংশয় হয়েছে যে জাকাত মনে হয় কোথায় ফরজ হয়েছে? মক্কায় পুরোপুরি ফরজ না, পুরোপুরি ফরজ হয় না। মক্কাতে প্রাথমিক জাকাতের হুকুম নাযিল হয়েছে, কিন্তু জাকাত সম্পর্কে কতটা দিতে হবে? ধরেন টাকা পয়সা হলে 40 ভাগের 40 টাকা 1 টাকা, তাই না, শতকরা 2.5%। যদি সেচ করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন সেচ করা যদি ফসল হয়। যদি বিনা সেচে হয়, খরচ করতে হয়নি, এমনি হয়েছে, তাহলে 10 ভাগের 1 ভাগ, ওসর, তাহলে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ জাকাত। এই বিধানগুলি মদিনা নাযিল হয়েছে। জি, রোজা, সিয়াম 1 বাক্যে মদিনায় 2য় হিজরিতে ফরজ হয়েছে। জুমার নামাজও মদিনায় ফরজ হয়েছে, মদিনায় এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আছেন, আর সাহাবীরা কাফেলা এসছে, যদি আমরা না যাই তো মুনাফিকরা যারা জুমার নামাজ ওই শেষখানে নামকে অস্তে আসে, নামাজ তো পড়ার জন্য ওরা আসে না, তো শেষখানে সব গম নিয়ে যাবে,
ইহুদিরা আছে মদিনায়, ইহুদিরা বসবাস করতো, সব গমগুলো নিয়ে যাবে, মুসলিমদের ঘরে একটু গম থাকবে না, খেতে পাবে না, অভাব খাওয়া দাওয়ার, ওই খেজুর ছাড়া কিছু নেই আর পানি ছাড়া, আরো কয় মাস হয়তো আর আসবে না, খাদ্যের ব্যবস্থা হবে না, এই পরিস্থিতি ছিল। আর প্রথম যুগ ছিল, প্রথম আর এই বিধান নাজেল হয়নি যে খুতবা চলাকালীন মসজিদ থেকে বের হওয়া যাবে না, এই বিধানও নাজেল হয়নি। যে সূরা জুমার যে আয়াত রয়েছে এই মর্মে আয়াত নাজেল হয়, আর এই ঘটনা তার শানে নজরুল, আয়াত নাজেল হয়নি। সুতরাং যখন আয়াত নাজেল হয়নি তাহলে তার অবস্থানে এমন কোন হারাম কাজ না, খুতবা চলছে, যেমন আপনারা এখানে আলোচনা চলছে তার মধ্যে চলে যাচ্ছেন কোথায়, একটু পেশাবের চাপ 1 ঘন্টা পর করলেও চলবে, চলেন একটু, অনেক আগে থেকে বসে আছি, যাই একটু ঘুরে ফিরে আসি, একটু হাওয়া খেয়ে আসি, যাই একটা মোবাইলে বারবার কল আছে, যাই একটু রিসিভ করে আসি, যাচ্ছেন না, নাজায়েজ কাজ কিছু করছেন না, যদিও অনুত্তম কাজ। দিনের মজলিস থেকে এইভাবে যাওয়া, দুনিয়াকে প্রেফার করা অনুত্তম কাজ অবশ্যই, কিন্তু নাজায়েজ কাজ করছেন না। কিন্তু জুমার দিনে কল আসছে, চলে যাবেন মসজিদের বাইরে, হারাম, তাই না? জুমার খুতবা চলাকালীন, জুমার খুতবা চলাকালীন যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যাবে না, খুতবায় হাজির হয়ে গেছেন তখন খুতবা শোনা আপনার ওপর ওয়াজিব হয়ে গেছে, এই বিধান তো জানতো না। সুতরাং সাহাবাই কেরামরা এমন কোন দোষ করে দেননি, কারণ এই ঘটনা এমনিতে যারা শুনবে, শুধু কিসসা শুনিয়ে দিলেন যে এইরকম একটা ঘটনা ঘটেছিল, তাদের একটা কিরকম ধারণা যেন সাহাবাই কেরামদের সম্পর্কে, আরে আমরা তো মসজিদ থেকে খুতবা চলাকালীন যাবো না, আর সাহাবীরা বেরিয়ে চলে গেছেন কেনাকাটার জন্য, কেমন কথা হইলো? আপনার কাছে সাহাবীর মর্যাদা মনে একেবারে হালকা হয়ে যাবে, তাই না? আপনার অজ্ঞতার কারণে আর আসল বিষয়টা না বুঝার কারণে। প্রথম যুগ ছিল, তারপরে শরীয়তের এরকম বিধান নাযিল হয়নি যে খুতবা চলাকালীন বাইরে যাওয়া যাবে না, আর যদি জুমা শেষ করে যাই তাহলে পাবো না এই গম, এই প্রয়োজন রয়েছে, খুব জরুরি, ছেলে মেয়েদের রিজিকের জন্য, যাই ছুটে যায়। চলে গেছিলেন সকলেই, হাত্তা লাম ইয়াবকা ইল্লা 12 রাজুলান, একমাত্র 12 জন সাহাবায়ে কিরাম খুতবার সামনে বসেছিলেন, মসজিদে বসেছিলেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে 12 জন। এই যে এই হাদিসে 12 জন আসলো, এই হাদিস থেকে এক দলিল পেশ করলো যে মিনিমাম সর্বনিম্ন জুমা কায়েম করার জন্য 12 জন লাগবে, দলিল হইল। এতে কি আছে যে যদি 10 জন হয়ে যেত, আল্লাহ না করে আরো 2 জন চলে গেছে, 10 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আছে, তো জুমা পড়তেন না যে চলো যে জুমা হবে না, কারণ লোক 10 জন হয়ে গেছে, এমন কি? এগুলো হচ্ছে ফিকহ, হাদিসের ফিকহুল হাদিস। হ্যাঁ, 12 জন আসলে তো ধরে নিলেন যে 12 জনই জুমা হবে, আর 10 জন, আর 5 জন 7 জন হলে জুমা হবে না, বুঝতে পারছেন? এইরকমই ওই সব ভাইদের দলিল যে কোথায় মুসা আলাইহিস সালাম তাওরাত নিতে গেছেন 40 দিনের জন্য, আচ্ছা 40 দিন, সুতরাং 40 দিনকে শরীয়ত বানিয়ে নেওয়া যায়, সুতরাং চলো ভাই চিল্লাতে চলো। আর মেলাগুলা বিষয় 3 বার আছে, 3 বার করে তসবিহ করা, ধরেন 3 বার করে ইত্যাদি, 3 বার মেলা মাসাইলে 3 বার আছে, ওই 3 বার নিয়ে এলেন, আর 40 পারছেন না, চলে 3 দিন চলে। হ্যাঁ, আর বেশ কিছু বিষয়ে 10 বার আছে, সুতরাং যদি 10 দিন পারেন তো 10 দিন চলেন। এগুলো দলিল হইল নাকি জায়েজ করা? না, এগুলো জায়েজ করা দলিল হলো না। হাদিস সহিহ মুসলিমের এই হাদিসে যে সংখ্যাটা আসছে, এই সংখ্যা থেকে আমাদের এখন প্রশ্ন জাগলো যে তাহলে সর্বনিম্ন জুমা কায়েম করার জন্য কতজন লোকের প্রয়োজন যাতে জুমা জায়েজ হবে? কি জানা আছে এই সম্পর্কে? জুমার নামাজ সর্বনিম্ন সংখ্যা কত লাগবে? বেশির তো শেষ নাই, কোটি কোটি লোক হয়ে যাবে। গোটা দাম্মাম যদি কোনো এক জায়গায় জমা হয়ে যায়, আমরা একটাই জুমা শুধু করবো, দ্বিতীয় জমা করবো না, ভালো কথা, ভালো কথা। গোটা মদিনার লোক যদি বলে মসজিদে নবী আমরা কোথাও জুমা করবো না, তো না জায়েজ কি? ভালো কথা, আসতে পারলেই হলো। আসতে পারে না লোকজন, আর জায়গাও দেওয়া যাবে না, সেই জন্য আর অন্যান্য জুমা মসজিদ কায়েম করা হয়েছে। কিন্তু যদি একই জুমা মসজিদে এক শহরের লোক, এক গ্রামের লোক জুমা পড়তে পারে, তাহলে দ্বিতীয় জুমা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সর্বনিম্ন এমন পরিস্থিতি হইল যে মাত্র 2 জন অথবা 3 জন আছে, সফরের রাস্তাঘাটে জুমা নাই, কিন্তু এই ফতোয়া আবার ঠিক না, যেখানে সেখানে জুমা কায়েম করবেন, মসজিদ নাই, কিচ্ছু নাই, মাঠে গেছেন, পার্কে, আর ওখানে 2 জন, আর সময় অনেক দূর চলে এসেছে, পার্কে, সমুদ্র বিচে, আর এখানে আশেপাশে মসজিদে নাই, চলো 2 জন মিলে জুমা কায়েম করি, এরকম জুমা কিন্তু নাই। হ্যাঁ, গেছেন কোথাও মাজরাতে, ফার্মে গেছেন, আর যাওয়ার পরে বলছেন যাক আজকে সারাদিন একটু আবহাওয়া বদল করার জন্য, একটু ঘোরাফেরা, আমোদ ফুর্তি করার জন্য এসে আবার কোথায় কোথায় শহর খুঁজে পাড়বো, আর জুমা মসজিদ খুঁজে পাড়বো, চলেন আমরা 10 জন মিলে জুমা পড়ে নিই এখানে। এইরকম জুমা পড়া কিন্তু ঠিক নয়।
যে জুমা অনেকে পড়ে থাকেন বাইরে গিয়ে যায়, এসছি 25-50 জন আমরা এসছি ঘোরাফেরা করার জন্য, মরুভূমিতে এক জায়গায় জুমা কায়েম করে নি, জীবনে এক জায়গায় কোথাও জুমা কায়েম করে নিল, এটা কিন্তু ঠিক নয়। এখানকার ওলামারা এই ব্যাপারে একমত, আর অধিকাংশ আইম্মায়ে কেরামরা এই ক্ষেত্রে একমত যে এইরকম জুমা আসলে নেই। কিন্তু এইরকম পরিস্থিতি কখন তৈরি হতে পারে? যেমন কোন এক গ্রামে লোকজনই নেই, যে কোনো কারণে হোক, বিভিন্ন কারণ তৈরি হতে পারে। গ্রামের লোকের উপর কেস হয়ে গেছে, সব পলাতক, বাড়িতে কেউ কোনো পুরুষ লোক থাকে না, 2 জন লোক শুধু, 3 জন লোক শুধু, ওরা থেকে গেছে, যা হবে আমরা গ্রাম ছাড়বো না। হতে পারে না এরকম পরিস্থিতি? ভয় ভীতির সময়, যে কোনো দুশ্মনের ভয় কেউ বেরিয়ে আসতে পারছে না, মসজিদে অপেক্ষা করতে করতে দেখা গেল মাত্র 2 জন লোক জুমায় আসলো, আর কেউ ভয় আসে না বেরিয়ে, কাফের শত্রুর ভয় বা যে কোনো ভয়। তাহলে কি করবেন? এইগুলো হচ্ছে পরিস্থিতি। জুমা মসজিদ আছে, জুমা হয় ওখানে, কিন্তু মাত্র 2 জন বা 3 জন লোক হাজির হইল। এই ক্ষেত্রে কতজন লোক লাগবে? একদল বলছে 40 জন লাগবে, না 40 জন লাগবেই একবারে, 40-39 হয়ে গেলে 30 হলে চলবে না, এটা না। এই ক্ষেত্রে সহি মত হচ্ছে, বিভিন্ন মত রয়েছে, সহি মত হচ্ছে যে যেই সংখ্যায় জামাত জায়েজ তাতে জুমা জায়েজ, যে সর্বনিম্ন সংখ্যায় জামাত জায়েজ তাতে জুমা জায়েজ। খুব সহজ কথা। জামাত করার জন্য কয়জন লোক লাগে? 3 জন। 2 জন হয় না? 2 জন হইতে পারে। 3 জন হইলে ইমাম সামনে চলে যাবে পুরুষদের, হ্যাঁ, মহিলাদের নয়, মহিলাদের ইমাম কাতারে দাঁড়াবে মাঝখানে, তো 2 জনও জামাত হইতে পারে। হ্যাঁ, আল ইসনানে ফামা ফাওকাহুমা জামাতুন, বহু মুহাদ্দিসিন কেরাম তাদের হাদিসের কিতাব অধ্যায় কায়েম করেছে 2 জন ততোধিক, 2 জন বা তার বেশি হইলেই জামাত হয়ে যায়। সুতরাং 2 জন যদি হয়, একজন খুতবা দিবে আর একজন শুনবে, আর জুমা পড়বে, জুমা হয়ে যাবে। কিন্তু মাঠে ঘাটে নাই, যেখানে সেখানে নাই, হ্যাঁ, এইরকম নাই কিন্তু। আল্লাহু আলাম। জুমা হয়েছে মদিনায়, আর দ্বিতীয় জুমাই হয়েছে বাহরাইন। তখনকার যুগের বাহরাইন, আল-হাসা থেকে শুরু করে কাতিফ পর্যন্ত এলাকাকে বলা হয়তো। আল-হাসার পাশে একটা জায়গায় জাওয়াসা কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, জাওয়াসা নামক এক গ্রামে কারিয়া বলেছেন, মদিনা বলা হয়নি আর মিসর বলা হয়নি, যেটা হচ্ছে বাহরাইনের একটা গ্রাম। সেই গ্রামে, সেটা গ্রাম ছিল, এখনো আল-হাসার বাইরে জায়গাটা, সেখানে তখন কিছু জনবস্তি ছিল, ওখানকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ওখানে জুমা কায়েম করো। তাহলে গ্রামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমা হয়েছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যদি এটা হয়ও, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর কথা, আলী রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য যদি তার বক্তব্য হয় বলে দুটো ব্যাখ্যা বলছি। হয় যদি, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে জুমার মতো জুমা। জুমার মতো জুমা হচ্ছে যেখানে অনেক লোক জুমা মসজিদে হাজির হয়। গ্রামে যদি জুমা হয় 25-50টা লোক নিয়ে জুমা পড়ছেন, এটা কোনো জুমা হইল? কিন্তু জামে মসজিদে শহরে জুমা পড়ছেন কয়েক হাজার, 5000, 10,000 লোক জুমা পড়ছে, এটা জুমার মতো জুমা, এটা বোঝানো হয়েছে। লা জুমাতা মানে জুমার মতো জুমা নয়, ওয়ালা তাশরিক, ঈদের মতো ঈদ নাই, ইল্লা ফি মিসরিন জামে। হ্যাঁ, শহরে ঈদের মতো ঈদ হয় আর জুমার মতো জুমা হয়। বুঝলেন না ব্যাখ্যা? 3 নম্বর কথা হচ্ছে যে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা সহিহ সনদে প্রমাণিত নয় যে এটা আলীর বক্তব্য। খালি মাথায় নামাজ পড়া মাকরু, এটা তো মানুষের ফতোয়া, এটা কোনো হাদিসের ফতোয়া না, এটা আমাদের দেশের মানুষের ফতোয়া। খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয়, কিছু নাই, মাথা ঢাকতে হবে, এটা ফরজ নয়, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। সুন্নত নয়, মুস্তাহাব নাই। যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো, তো আমি তো আপত্তিকর মনে করি। হ্যাঁ, যেই লোক নামাজের আগেও টুপি পরে আর নামাজের ভিতরেও টুপি পরে, টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক। আজকাল ভারত উপমহাদেশে টুপি থাকলে মুসলিম, হিন্দু, ইহুদি, নাসারা, হ্যাঁ, আর শিখ টুপি মাথায় দেয় না, তাই না? সুতরাং টুপিটা দেখলে বোঝা যায়। আজকাল দেখলাম বোম্বাই গিয়ে কয়েকবার থাকলাম, আর দেখলাম যে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট, কিন্তু টুপি ছাড়ছে না, বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে। তো ভালো কথা, ভালো কথা, আমি মন্দ বলছি না, সেটা চেনা যাচ্ছে, তার মাধ্যমে কমপক্ষে চেনা যাচ্ছে। ওয়াজিবটা রাখছে না, এটা দিয়ে পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি মুসলিম। ওয়াজিবটা রাখছে না, ঠিক আছে, চলো, হ্যাঁ, নিজের পক্ষ থেকে যেটাকে ইসলামিক সাজ বলছে সেটাই রাখছে, ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইটা রাস্তাঘাটেও পড়েন আর মসজিদেও পড়েন, তাহলে ইসলামিক সাজ। টুপি হচ্ছে ইসলামিক সাজ। আমি বলি, আমি একটা ওই কবিতার বই পড়েছি, টুপি হচ্ছে একটা ছোট্ট 1 ক্লাসের বই, ওতে লিখেছে টুপি হচ্ছে ইসলামিক সাজ। তো
তো এতটুকু তো ঠিক আছে ইসলামিক সাজ, কিন্তু এটা শরীয়তি সাজ না শরীয়তি সাজ না, মুসলিমদের সাজ পোশাক, মুসলিম চেনা যায়, টুপি দেখলে ভালো কথা, কিন্তু টুপি পরা মুস্তাহাব, আর টুপি পরলে বেশি নেকি হবে, পাগড়ি পরলে বেশি নেকি হবে, এইসব ভুল কথা। জাল হাদিস পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে 70 গুণ নেকি বেশি পাবে যদি পাগড়ি পরে নামাজ পড়ে, এটা জাল হাদিস, জয়ীফ শুধু না, জাল একবারে মিথ্যা। সুতরাং কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথা ঢেকে নামাজ পড়েছেন এমন কথা নেই। জি, আর এটা শুধু ইহরামের সময় না, সব সময়। জি হ্যাঁ, তবে কখনো পাগড়ি থেকেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি থেকেছে মাথায় তখন পাগড়ি খুলেননি, পাগড়ি বাইরেও থেকেছে আর নামাজেও থেকেছে। আর যখন পাগড়ি নেই, আগে থেকে পাগড়ি নেই, তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি। যেমন এক শ্রেণীর আজকাল বিদাতি ভাইরা, ইমাম সাহেবরা গেল মেহরাবে গেল ইমামতির জায়গাতে, তারপরে পাগড়িটাকে ভালো করে কষলো আর তারপরে নামাজ শুরু করলো, বিদাত। এ ভাই দোয়া চাইছেন, ওনার বোন অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন, শেফা আল্লাহ যেন শেফা দান করেন। মুসাফিরের জুমা ফরজ নেই, তবে যদি জুমা পড়ে নেই তাহলে ভালো কথা, যদি জুমা মসজিদ পেয়ে যেত জুমা অবশ্যই পড়বে, কিন্তু মসজিদে হয়তো যেতে পারলো না যে কোনো কারণে, অথবা মসজিদ পেল না, আসল হচ্ছে যে মুসাফিরের উপর জুমা নেই। আপনি মক্কায় গেছেন, আলহামদুলিল্লাহ হোটেলে আছেন, মসজিদে যেতে পারবেন, কেন ছাড়বেন আপনি? অথবা যে কোনো জায়গায়, রিয়াদে আছেন, মক্কা জরুরি না, মক্কায় তো কেউ ছাড়ে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি রিয়াদে আছেন, হোটেলে বসে থাকবেন, অথচ মসজিদে শুনতে পাচ্ছেন যে মসজিদে আজান হচ্ছে, লোকেরা জমা পড়তে যাচ্ছে, যান নামাজ পড়েন, যদিও মুসাফির আপনি, ভালো, কিন্তু ফরজ নাই আপনার উপর, ফরজ নাই। জি, জুমার দিন যদি আরাফা হয় তো ওখানে জোহর আসর পড়বেন। আমি আমার মনে হয় 2 বার তো পেয়েছি এরকম, মানে আরাফার দিনে জুমা পড়েছে, আর মসজিদও থেকেও একবার হজ করেছি, তো দেখছি জোহর আসরই হয়। হ্যাঁ, জোহর আসর জমা করা হয়, জমা হয় না, আরাফায় জমা হয় না, হাজিদের জমা না। জোহরের আজানের আগে আজান যদি দিতে বিলম্ব করে তাহলে পড়তে অসুবিধা নেই, আজান হোক, আজানের সাথে আপনার নামাজের কোনো সম্পর্ক নেই, যে কোনো ওয়াক্তের সাথে সম্পর্ক। ওয়াক্ত হয়ে গেছে, আজান দেয় না, আজান দেওয়া আলাদা বিষয়, মহল্লার লোকের উপর আজান দেওয়া ওয়াজিব, আজান দেয় না গ্রামের লোকের উপর ফরজে কিফায়া, বুঝছেন না? আর আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়বেন, কিন্তু আজানও হয়নি আর নামাজের ওয়াক্ত হয়নি, বিফোর টাইম নামাজ পড়বেন, নামাজ হবেই না। হ্যাঁ, নামাজ এইভাবে হবে না। ছেলে হোক আর মেয়ে হোক, যদি পর্দার আড়ালে গোসল করি আর শরীরে কাপড় নাও থাকে তো জায়েজ, এই মর্মে আমার কথা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইগতিসালে ওরিয়ানান। এই অধ্যায় হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা, আর তারপর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিয়ে এসেছেন, আর মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে এসেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আপত্তি করেননি যে আমাদের শরীয়তে জায়েজ না। যদি বলতেন না এটা দ্বীন ইসলামে জায়েজ নয়, ওটা মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল, আইয়ুব আলাইহিস সালামের জামানার দিন ছিল, তাহলে বলতাম যে রহিত হয়ে গেছে, বোঝা গেছে। যখন ঘটনা বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটাকে খণ্ডন করেননি যে চলবে না বলেননি, তাহলে শার'উ মান ক্বাবলানা শার'উনা, পূর্বের শরীয়ত আমাদের শরীয়ত, পূর্বের শরীয়ত হচ্ছে আমাদের শরীয়ত, যদি সেই বিষয়ে আমাদের কোনো বাধা নিষেধ না থাকে। ওযু করার সময় মাথার মাসা করবে, কান মাসা করবে, কিন্তু ঘাড় মাসা বিদআত, ঘাড় মাসার হাদিস জাল। মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, এটা হচ্ছে মওযু হাদিস, জাল হাদিস। মাসহুর রাকাবাতে মানে ঘাড় মাসা করলে আল্লাহ পাক জাহান্নামের শিকল থেকে মুক্ত করবেন, এটা জাল কথা, মওযু মুহাদ্দিসিন কিরামরা বলেছেন। জি, সুতরাং এই কাজ বিদআত, ঘাড় মাসা বিদআত। ফুটবল খেলা ব্যাপক কথা, মহিলারা যদি ফুটবল খেলে তো বলবো জায়েজ নাই, মহিলারা কোনো খেলা খেলে তো দেখাও জায়েজ নাই, পুরুষ খেলে তাহলে শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে। পোশাক যদি ইসলামিক থাকে, মানে রান খোলা না থাকে, হ্যাঁ, নাভি থেকে কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঢাকা যদি থাকে, আর নামাজের রক্তে না খেলে, এগুলি শর্ত, নামাজের সময় যদি খেলে তো জায়েজ নাই, সে খেলাও জায়েজ নয়, দেখাও জায়েজ নয়, বুঝতে পেরেছেন না? তো এইসব খেলা শর্ত সাপেক্ষ জায়েজ। আমরা সাধারণত বলি ক্রিকেট খেলা জায়েজ নয়, কেন বলি? ক্রিকেট খেলা লং টাইম ধরে হয়, ফুটবল আর ভলিবলের মতো 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয় না, চলতেই থাকে দিনের 1 বেলা 2 বেলা, জোহর গেল, আসর গেল, মাগরিব এশা চলে যাচ্ছে। হ্যাঁ, যে দর্শক বসে আছে, টিভি নিয়ে বসে আছে, নামাজ ছেড়ে দিচ্ছে খেলা, আর এর দেখছি যে রান গুরুত্বপূর্ণ জিনিস চলছে, যাক নামাজটা পরে পড়ে নেব, হারাম। সুতরাং এই খেলা হারাম, যেটা মানুষকে হারামে লিপ্ত করে সেই খেলা হারাম। কিন্তু এমনি ইসলামে শরীর চর্চা করা, যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আর সবচেয়ে সুন্দর শরীর চর্চা হচ্ছে ঘোড়া সওয়ার, হ্যাঁ, এটা ট্রেনিং করেন, যেটা আপনার আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে শক্তিশালী করে কাজ দিবে, সালাফে সালেহিনরা করেছেন। এইরকমই হচ্ছে
তীর চালানো, ট্রেনিং, হ্যাঁ এইগুলি। আর তারপরে আসেবাহা, সাঁতার কাটা। সাঁতার কাটলে শরীর চর্চা হয়, সাঁতার কাটেন। অধিকাংশ মুসলিম আজকাল সাঁতার জানে। আল্লাহ না করে কোথাও যদি সামনে নদী পড়ে যায় আর নৌকাও নেই, কিচ্ছু নেই, তো মুসিবত, ডুবে মরবে। কেন? আজকাল আমাদের ছেলেরা সাঁতার যায় না। আমরা ছোট 8 বছর 10 বছর সাঁতার শিখেছি, সাঁতার শিখতে শিখতে আবার ডুবছিলাম, আল্লাহ বাঁচিয়েছে। আল্লাহ পাক সেবা দান করে। আরো সমস্ত ভাইদের জন্য বলছি, বিশেষ করে যারা হাজির হয়েছেন, যারা অনলাইনে শুনছেন, আর আমাদের দিনী ভাইরা যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত যেন দূর করেন আর শেফা দান করেন, সুস্থ রাখেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন। ছেলের ওপর মায়ের বদদুয়া রয়েছে। বদদুয়া যদি সে করে থাকে, জায়েজ বদদুয়া, জুলুম না করে থাকে, তাহলে কবুল হওয়ার খুব সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর যদি জালেম, মাই জালেম, বাপ জালেম, অনেক সময় এরকম হয়ে থাকে। এত কিছু করছেন, মাকে খুশি করা যাচ্ছে, এত কিছু করেছেন, বাপকে খুশি করা যাচ্ছে না, ওকে মাজারে নিয়ে যেতে হবে, ওকে পীরের কাছে যেতে দিতে হবে, ওকে হালুয়া রুটি ও শবে বরাতের খেতে দিতে হবে, ও এর খরচ দিতে হবে, বিদাত করার খরচ দিতে হবে। তাহলে আমি একটা খুব একটু শক্ত কথা বলি, যদি চামারের দোয়াই গরু মরে না। প্রত্যেক গ্রামের চামাররা আমাদের সাথে দোয়া করে যে গ্রামের গরুটা মরলে চামারটা খালিয়ে নিয়ে আসতাম। তো যদি এইরকম চামারের দোয়াই কবুল হইতো, তাহলে তো মুসলিমদের সব গরু মরে যেত। হ্যাঁ, তো যদি এইরকম অসৎ বাপ মা বা যে কোনো অসৎ লোক বদদুয়া দেয়, তাতে যায় আসে না। কিন্তু না, আপনি সত্যি অন্যায় কাজ করেছেন, যার ফলে বদদুয়া পেয়েছেন, সেই বদদুয়া অবশ্যই কবুল হয়ে যাবে বাপ মায়ের, হ্যাঁ, বা মজলুমের, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে বাঁচবেন। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, হয়তো আপনার দ্বারা অন্যায় হয়েছে আর বদদুয়া দিয়ে দিয়েছে। আচ্ছা, অন্তরটাও প্রশস্ত থাকা উচিত। বাপ মাকে তাড়াতাড়ি বদদুয়া দেওয়াও ঠিক নয়। একটু অন্তর উদারতা রাখবেন, কারণ আপনার এই ছেলে মেয়ে আজকে আর আগে বদদুয়া দিয়েছেন, কালকে যদি দুর্ঘটনা একটা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা, তখন আফসোস হবে যে হাই রে, রাগে আমি বদদুয়া দিলাম, কিন্তু বদদুয়াটা এমন ভাবে কবুল হলো যে আমার ছেলেটাই চলে গেল। হতে পারে নাকি? ছেলেটা বদদুয়া এমন ভাবে কবুল হলো যে ছেলেটা আর ছেলে মেয়ে হইল না একেবারে। আমাদের দেশের মূর্খ বাপ মাকে দেখেছি ছোট কালে রাগে বউ মার উপরে রাগ আর ছেলের উপরে রাগ, তোর ঘরে যেন আল্লাহ কোন সন্তানই না দেয়। দোয়া কবুল হয়ে গেছে, পরে আফসোস করছে যে হাই কি হলো, হাই কি হলো, দোয়া কবুল হয়ে গেছে বদদুয়া। তো এই জন্য আগে থেকে একটু চিন্তা করেন, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবো না। বুঝতে পেরেছেন? চিন্তা ভাবনা করে করবেন, একটু অন্তর উদারতা রাখেন যে আজকে অন্যায় করেছে, কালকে হয়তো সেই তওবা করে ফিরে আসতে পারে, অথবা ফিরে আসতে পারে, দোয়া করি, তার জন্য বদদুয়া না করে হেদায়েতের দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর ছেলে মেয়ের ক্ষেত্রে না, বাপ মায়ের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে না, হ্যাঁ, আবু হুরায়রা বংশের ক্ষেত্রে বলা হচ্ছে ধ্বংসের দোয়া করেন, ধ্বংস করে দিকে আল্লাহ দোষ কাবিলাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করছেন, কয়েকদিনের মধ্যে হেদায়েত হয়ে কয়েকশো লোক চলে আসছে, একসাথে মুসলমান হয়ে গেল। তাহলে হেদায়েতের দোয়া করলে আমাদের উদারতাও দেখাইলাম, আর ওতে আমাদের বেনিফিটও বেশি। ছেলেটা আপনার আযাব শাস্তি ভোগ না করে যদি হেদায়েত হয়ে যায়, তো কত লাভ আপনার, দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। নেকি পেতে থাকবেন, আপনি ভালো দোয়া পেতে থাকবেন। যেমন এখন এই ভাই হয়তো হেদায়েত হয়েছে, তো এখন দুনিয়া থেকে মারা গেছে আর বদদুয়া দিয়ে দিয়েছে, এখন মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি নেক কাজ করেন, মায়ের জন্য, মায়ের জন্য সাদাকা করেন, মায়ের জন্য হজ উমরা করেন পারলে, মায়ের জন্য তারপরে আপনি কি করেন, নেক আমল করেন, এক কথায় দোয়া করেন, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, হ্যাঁ, আম্মার জন্য দান খেরাত করেছি, আম্মার জন্য হজ করলাম, আল্লাহ আম্মার যে বদদুয়া লেগেছে, আল্লাহ তুমি আমাকে তা থেকে মুক্ত করো, হ্যাঁ, আমাকে আযাব থেকে বাঁচাও, ইত্যাদি ইত্যাদি দোয়া করেন, আপনি তওবা করেন। মহিলারা হোক আর পুরুষরা হোক, প্রথম কথা নিজের বাড়ি থেকে শুরু করবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজের থেকে আর নিজের পরিবার থেকে শুরু করবে। দিনের দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, ইসলাম প্রচারের কাজ, হ্যাঁ, হেদায়েতের কাজ। আর বিশেষ করে মহিলাকে যেহেতু পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে, আর দূর দূরান্তে গেলে ফিতনার আশঙ্কা রয়েছে, সুতরাং নিজের বাড়িতে অথবা গ্রামে যদি মাশাআল্লাহ দাওয়াতের কাজ ভালোই করতে পারছে, প্রথম কথা সহি দাওয়াত দিতে, বিদাতি দাওয়াত দিলে হবে না। নিজের বাড়িতে, নিজের গ্রামে, নিজের মহল্লাতে, পাড়াতে, আর মহিলাদের মাঝে, পুরুষদের মাঝে না, মহিলাদের মাঝে মহিলারা দাওয়াতি কাজ করবে, এভাবে কাজ করবে। জি, এক ভাই জিজ্ঞেস করেছেন যে সাহাবীদের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে কি? সাহাবীদের একটা হচ্ছে দল, আর একটা হচ্ছে প্রত্যেক সাহাবী। যদি বলে যে কোনো একজন সাহাবীকে ফলো করলে হেদায়েত পাবো, তো ভুল কথা। আর যদি বলে সাহাবায়ে কেরামদের দলটাকে, সেটা উম্মত, কিন্তু উম্মতে মুসলিম, তখনকার মুসলিম উম্মাহ হচ্ছে সাহাবায়ে কেরাম, ব্যাস, আর কি ছিল কেউ? মুসলিম উম্মাহ। তাহলে মুসলিম উম্মাহকে ফলো করলে দল কোনদিন পুরোটাই গুমরা হইতে পারে না,
ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কখনো একমত হতে পারে না গুমরাহ, সবগুলি গুমরাহ হয়ে গেছে, এটা হইতে পারে না। তো সাহাবায়ে কেরামের দলটাকে যদি ফলো করেন তাহলে তো হেদায়েত প্রাপ্ত। কিন্তু এই হাদিসে বলা হয়েছে আসহাবি কুল্লুহুম নুজুম, আমার সাহাবীরা হচ্ছে সবাই তারকা, বিআইয়িহিম ইক্তাদা, তাদের যে কোনো একজনের ইক্তিদা অনুসরণ করলেই ইহতাদায় তুমি হেদায়েত পাবে। এটা একেবারে ভুল কথা। কিছু সাহাবী মদ খেয়েছেন, তাদের উপর হদ লাগানো হয়েছে, জেনা হয়েছে, রজম করা হয়েছে, তাহলে কেউ যদি জেনা করে রজম হয় তাহলে হেদায়েতের কাজ করলো নাকি? হ্যাঁ। তারপরে সাহাবায়ে কেরামদের দ্বারা আরো মেলা ভুল ভ্রান্তি। সাহাবায়ে কেরাম গুপ্তচরের কাজ করে চিঠি লিখছেন হাতে বলতে, কেউ যদি গুপ্তচর মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তাহলে হেদায়েত পাবে না গুমরাহ হবে? বলেন। তাহলে বোঝা গেল যে একজন সাহাবীকে ফলো করতে বলা হয়েছে, সাহাবায়ে কেরামের দলকে ফলো করেন। জি, এইরকমই আজকেও পুরো উম্মতে মুসলিমা গুমরাহ নেই। উম্মতে মুসলিমাতে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, ওদের ওই দলের অনুসরণ করেন, কিন্তু কোন বিশেষ একটা দলের সব কথায় মানবেন না, এটা না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।